Hello everyone. Today I am going to start the story The Enemy, written by Paul S. Buck. A stands for Sidney Stryker. Now, Buck was born in 1892 and died in 1973. Now, she had the Chinese name Tsai Zhenzu, as she spent her childhood in China. Now, Paul was awarded the Pulitzer Prize in 1932 and the Nobel Prize in Literature in the year 1938, most probably. Okay. যেহেতু এটা একটা হিউজ স্টোরি, 22 পেজের স্টোরি, আমি যখন এই স্টোরিটা ক্লাসে পড়াতে যাই প্রতি বছরই সাধারণত 4টে কি 5টা ক্লাস লাগেই পুরো স্টোরিটা পড়াতে। আমার 2টা ক্লাস পড়ানোর পরেই স্টুডেন্টসরা আমাকে থামিয়ে দেয় এবং থামিয়ে দিয়ে বলে, স্যার ক্ষমা করুন, কোশ্চেন আনসারটা দিয়ে দিন স্যার, পড়ে নেব, একটা সামারি টাইপ বলে দিন। তো মন থেকে চাই না, কিন্তু কোশ্চেন আনসার যেটা নোটস দিয়ে দিই তার থেকেই সবাই কমন পেয়ে যায় এবং তারা লিখে আসে এবং অবভিয়াসলি ভালো স্টুডেন্টরা অ্যাবাভ 90%ই পেয়ে যায়, এটাই চলে আসছে আর কি। তো মন থেকে আমি সেটা চাই না। আমার অন্যতম প্রিয় গল্প হচ্ছে দ্য এনিমি, এই বইয়ের ভিস্টাসের। ফলে আমি চাইবো যে সব স্টুডেন্ট গল্পটা পড়ুক, অরিজিনাল স্টোরিটা পড়ুক। তো কারোর অপ্রিয় হতে চাই না। মোটামুটি আমি গল্পটা একটুখানি সোজা করে তোদেরকে বলছি। আমি 2খানা পার্টেতে গল্পটা পড়াবো, যদিও নর্মাল ক্লাস হলে এটা 4টে কি 5খানা ক্লাস লাগে। তোদের যদি বিরক্তি বোধ হয় তাহলে তোরা আমাকে এই প্রথম ক্লাস ভিডিওটা দেখেই জানিয়ে দিস যে স্যার আপনার ক্লাস ভিডিও আমার খুব খারাপ লেগেছে স্যার, দয়া করে আপনি আর পড়াবেন না। ওকে, জোকস অ্যাপার্ট, লেটস স্টার্ট। তো the writer introduces the main character, Dr. Sadao Hoki, in the very beginning of the story. ঠিক আছে? So Dr. Sadao's house was situated on the coast of Japan and he had been living there since his childhood. The house had a low height and was made of stone. It was set upon the rocky beach which had a boundary line made with pine trees that were tilted towards one side. When Dr. Sadao was a child, he would climb up the pine trees. On his visits to the South Seas, he would see men do so in order to get coconuts from the trees. He would accompany his father to the islands of the South Seas often. His father would point towards the islands and would say that those were the stepping stones towards the future of Japan. Dr. Sadao would question him childishly that where would they reach from those islands? ওই আইল্যান্ডস থেকে বাবা কোথায় পৌঁছানো যায়? His father would reply that it was not known as it depended on the future. The future had no limits. It depended on how mankind shaped his future. তো এখানে যে লাইনটা আছে ইয়ন্ডার, দোজ আইল্যান্ড ইয়ন্ডার, ইয়ন্ডার মানে হচ্ছে লিখে রাখ ওভার দেয়ার। তো আমার ফার্স্ট পেজটা মোটামুটি বলা হয়ে গেল তোদের। আমি জিস্ট বলে দিচ্ছি প্রতিটা পেজে, তবে একেবারে পড়াবো না, এটা মন থেকে মানতে পারি না। ওকে, আগে মিনিং কয়েকটা বলে দিই। এই পেজেতে লিখে রাখ তোরা পেন্সিলে, পারফেক্টিং মানে হচ্ছে কারেক্টিং বা কমপ্লিটিং। ট্রুপস মানে তো জানিস তোরা, সোলজার্স, এই ক্লাসে পড়ে তো ট্রুপস জানা উচিত। আর রেথিং অ্যারাউন্ড দ্য পাইন্স, রেথিং কথাটার মানে হচ্ছে উইন্ডিং অ্যারাউন্ড। র্যাপ মানে হচ্ছে সারাউন্ডেড, মানে কুয়াশা চারিদিকে ছেয়ে গেছিল আর কি। র্যাপ মানে হচ্ছে সারাউন্ডেড। আর কোনো শক্ত মিনিং আমি পাচ্ছি না এই পেজেতে। মোটামুটি আমি পেজটার জিস্টটা একটুখানি তোদেরকে বলে নিই। Sadao retained all the things that his father would tell him as a child. বাবা যা যা বলতো এখনো তার মনে রয়েছে, বাবার কথাগুলো সে মন দিয়ে শুনতো। His father never played or joked with him.
They shared a mature relationship and his father underwent a lot of hardships to bring him up. ছেলেকে ডাক্তার বানানোর জন্য বাবাকে অনেক কষ্ট করতে হয়েছিল. Sadao knew that his father was concerned about his education. He was sent to America at the age of 22 to study surgery and medicine. He returned at the age of 30, অর্থাৎ 8 বছর পর আমেরিকা থেকে সে আবার চায়নায় ফেরে. Before dying, Sadao's father saw Sadao become famous not only as a surgeon but also as a scientist. মারা যাওয়ার সময় বাবা দেখে গেছিল যে ছেলে শুধুমাত্র একজন বড় সার্জন নয়, একজন ভালো সায়েন্টিস্ট হয়েছিল. Sadao was on his way to discover a treatment for wounds which would make them absolutely clean. খুব মারাত্মক আঘাতেও আর কি মানে যাতে করে আর কি মানে টিটেনাস না হয়ে যায়, ইনফেকশন না হয়ে যায়, মানুষ মারা না যায়, সেরকম একটা ও আবিষ্কারের দিকে এগোচ্ছিল. So he was not sent abroad with the armed forces as a doctor. তো সেই কারণেই আর কি মানে এই স্টোরিটা যেখানে যে সময়ে লেখা তখন আর কি মানে ইট ওয়াজ দ্য টাইম অফ ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার. তো যেহেতু সে আর কি মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্টে একটা গুরুত্বপূর্ণ কাজে সাদাও ব্যস্ত ছিল, তাই জন্য তাকে কিন্তু ওয়ার ডক্টর হিসেবে সেন্ড করা হয়নি, তাকে বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল. তো অলসো হি ওয়াজ রিটেন্ড ইন জাপান. আর একটা রিজন ছিল, কারণ হচ্ছে বিকজ দ্য ওল্ড জেনারেল আর্মি জেনারেল ওয়াজ সাফারিং ফ্রম অ্যান এলমেন্ট আর ডিজিজ হুইচ নিডেড টু বি অপারেটেড আপন ইন কেস অফ অ্যান এমার্জেন্সি. সেটাও আর একটা কারণ যে কারণে আর কি মানে তাকে রেখে দেওয়া হয়েছিল. তো এই জায়গাটাতেই ডেসক্রাইব দ্য সিন আউটসাইড দ্য সাদাও's হাউস. As the days were unusually warm and the sea waves were cold, the nights became foggy. Dr. Sadao saw the boundary of a nearby island became invisible gradually as it got covered in the mist. Slowly the mist was coming closer to him. Soon there would be mist all around his house. At that time he would go back into the house to his wife Hana, who was waiting for him along with their 2 children. খানিকক্ষণ পরেই সে আর কি মানে বাড়ি ফিরে যাবে, যেখানে তার ওয়াইফ হানা এবং তার 2 চিলড্রেন তার জন্য ওয়েট করছে. এই জায়গাটা ওকে. Before Sadao could go inside, the door opened and his wife looked out for him. She was wearing a dark blue colored gown over her dress. She lovingly crossed her arm with his, smiled at him, remained silent and stood by him. তো এবার হচ্ছে তাদের কোথায় দেখা হয়েছিল স্বামী স্ত্রীর. They had met in America. Sadao knew that his father would marry him to a Japanese girl only, and so he ensured this before falling in love with her. Sadao considered himself to be lucky to have accidentally met her at an American professor's house. He wondered that if he had not met her, he would not have got a wife all his life. ঠিক আছে, হানার সাথে যদি দেখা না হতো অত তার বিয়েই হতো না. He thought that the professor and his wife were kind as they were keen to help foreign students. He was glad that they had accepted this kindness and went to their house because it was there that he had met Hana. তো সেই রাতেতে তার যাওয়ারই কথা ছিল না প্রফেসরের বাড়িতে, বাই চান্স সে গেছিল এবং সেখানেই দেখা হয় হানার সাথে. Sadao would often tell Hana that it was a mere coincidence that he went to the professor's house that night, as the rooms in the house were small, the food was not good, and the professor's wife was very talkative. If he had not gone there that night, he would not have met Hana. তো প্রফেসরের বাড়িতে প্রফেসর হার্লের বাড়িতে সেই রাতে তার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, সে ভেবেছিল যাবেও না একটা সময়, কিন্তু সে আলটিমেটলি গেছিল এবং যাওয়াটা সার্থক হয়েছিল, কারণ সেই রাতেই আর কি হানার সাথে তার প্রথম দেখা হয়েছিল এবং লাভ অ্যাট ফার্স্ট সাইট. At that time Hana was a new student. Sadao had thought that he would love her if at all it would be possible for him. Now Sadao and Hana loved each other even after having 2 children after many years of their marriage. এত বছরের বিয়ের পরও কিন্তু তাদের ভালোবাসা একটুও কমেনি.
They are not married in a haste in America, rather they returned to Japan, sought permission from their parents and then got married in a traditional Japanese ceremony. তাড়াহুড়ো করে বাবা মার পারমিশন ছাড়া তারা বিয়ে করেনি, আগে তারা ডাক্তারি পাস করেছে, তারা আর কি মানে জাপানে ফিরেছে বাবা মার পারমিশন নিয়ে, তারপর ট্র্যাডিশনাল জাপানিজ সেরিমনি মেনে তারা বিয়ে করেছে। They had discussed all the details before the wedding. They were happy with each other. Hana rested her cheek against Sadao's arm with affection. তো এবার কি হলো, হঠাৎ তারা দেখতে পেল, suddenly they saw a figure appear out of the mist. It appeared black in color due to the mist in the air. The outline of a man's body was visible in the mist. He walked unsteadily with his arms above his head. লোকটার কি মানে মাথায় হাত রেখে আর কি মানে দুটো হাত মাথায় রেখে এগোচ্ছিল, হয়তো তার মাথা দিয়ে রক্ত পড়ছে, তার মাথায় আঘাত লেগেছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না কারণ চারিদিকে ঘন কুয়াশা। It was an indication that he was a war prisoner, an American war prisoner. The man walked a few steps and then disappeared in the mist. So upon seeing the figure, Hannah reacted by asking who he was. She bent forward over the railing of the veranda to have a closer look at the man, and they saw that the man was crawling on his hands and knees. হামাগুড়ি দিচ্ছে লোকটা। Then he fell on his face and kept on lying there. Probably he fainted. লোকটা অজ্ঞান হয়ে গেছিল। ওকে, থার্ড পেজ। আচ্ছা, বলে নিতে চাই এই যে পেজের যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু ঘটছে 21 ফেব্রুয়ারি ঘটছে, এটা আমরা পরে জানতে পারবো, আমি এখন তোদের বলেছি এটা ঘটছে 21 ফেব্রুয়ারি। ওকে, সার্ফ মানে হচ্ছে আর কি মানে সমুদ্রের ফেনা, ঠিক আছে, ওয়েভস বিটিং আগেন্স্ট দ্য রকস। স্পাইক টুইট রকস মানে ফুল অফ শার্প পয়েন্টেড রকস। আর কোনো আমার দেখতে পাচ্ছি খালি বিচ কম্বাস বলি, বিচ কম্বাস মানে যে যারা টুকটাক বিচেতে ঘুরতে আসে ওই সময়। আর হচ্ছে যে স্ট্যাঞ্চ, দ্য ফেয়ার স্ট্যাঞ্চ মানে হচ্ছে শুশ্রূষা করা, যেটা আমরা বাংলায় বলি টু না সাউন্ড। এছাড়া এই পেজে আমার কোনো কিন্তু মিনিং আমার মনে না তোদের কোনো অসুবিধা হবে বলে। নাও as the area had villages full of fishermen, Sadao said that probably it was a fisherman who had been washed off his boat. প্রথমে হলো যে এটা একটা ফিশারম্যান এরিয়া, তো হয়তো কোনো ফিশারম্যান হয়তো নৌকা থেকে পড়ে গেছে এবং ভাসতে ভাসতে এখানে এসেছে। হি র্যান টু হেল্প হিম, হ্যানা ফলোড হিম, দ্য লুজ স্লিভস অফ হার হাউডি ফ্লিউ অ্যাজ শি র্যান। হাউডি মানে যে ওভারকোট সে পড়েছিল। না কাছে গিয়ে তারা দেখতে পেল that he was a man, and they realized that he was badly wounded. The sand on which he lay had blood stains on one side which indicated that he was wounded. So Sadao দেখলো যে an old cap hung on his head. It was soaked with the sea water. His dress was also wet and torn. Sadao turned the man's head এবং তারা দেখতে পেল that he was a white American. তো he was very young. His face had marks which indicated that he had been tortured. He had a rough, unkempt, yellow-colored beard, and as he had fainted, he did not know of the presence of Sadao and Hana. আচ্ছা, তো Sadao একজন doctor, so obviously he moved his trained fingers around the man's back to search for the wound. He felt blood oozing out of a wound in the lower part of his back. পিছনে আঘাত লেগেছে পিঠের দিকে এবং সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। তো ইট ওয়াজ আ গান শট, বন্দুকের গুলি লেগেছে। দ্য ম্যান হ্যাড বিন ইনজিওর্ড আ ফিউ ডেজ আগো। হি হ্যাড নট গট এনি মেডিকেল ট্রিটমেন্ট। দ্য উন্ড হ্যাড itself had some black colored powdery substance in it. The sharp rocks on the shore had pierced it and so it was bleeding. ধারালো পাথরে আরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে শরীরটা, তাই জন্য গল গল করে রক্ত বেরোচ্ছে। তো Hannah was concerned that the man was injured and said in a low voice that he was bleeding. The three of them could not be spotted by anyone due to the dense mist. Moreover, the fishermen and the rag pickers did not visit that place at that time of the day. তো সাদাও কি করবে সেটা ভাবছিল।
হানা সাপোর্টেড হিজ ওপিনিয়ন, ওকে ঠিক করলো যে ওকে একটা ট্রিটমেন্ট করতে হবে। Sadao said that if they gave him shelter, they would be arrested for sheltering an enemy. If they handed him over to the Japanese army as a prisoner, then he would die in the prison. যদি তাকে তুলে দেওয়া হয়, যদি তো তাকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি তারা অ্যারেস্টেড হবে, কারণ জাপানিজ কান্ট্রিতে কোনো আমেরিকানকে শেল্টার দেওয়া অবভিয়াসলি দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে, এবং তাকে যদি জাপানিজ আর্মির হাতে তুলে দেওয়া হয় আমেরিকানকে, তাহলে অবভিয়াসলি সে মারাই যাবে। তো কি করা যায়? The best option was to put him back into the sea. Hana added that the kindest act for them was to put him back into the sea, but both of them did not move ahead to do so because obviously it was against their will. So the আমেরিকানের ক্যাপ দেখে বোঝা গেল যে হি বিলং টু দ্য ইউএস নেভি, এবং Sadao and Hana discussed that the man had tried to escape from the prison and had been shot in the back. Now they were not able to gather the courage to throw the man into the sea, and Sadao told Hana that he was able to do so, throw the man into the sea, but did Hana have the courage? So obviously Hana did not have the courage. তো তাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। Sadao was concerned that the servants would object as they would shelter an enemy. তো তারা আর কি মানে দয়া দেখালো, চাকর বাকররা হয়তো এর এগেনস্টে যেতে পারে, কারণ তারা কখনোই চাইবে না যে একজন আমেরিকান আর কি মানে বাড়িতে আশ্রয় পাক, এবং অবভিয়াসলি তারা হয়তো পুলিশ আর্মিকে খবর দিয়ে দিতে পারে, সেখানেও একটা রিস্ক রয়েছে। Hana said that they would tell the servants that they intended to hand him over to the police once he recovered. হানা ঠিক করলো যে চাকর বাকরকে বোঝানো হবে যে মানুষটাকে আগে সুস্থতা করে সারিয়ে তোলো, তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। She told him that they must do that. She added that they must consider their children's future and Sadao's position also. If they did not hand over the prisoner of war to the Japanese police, then they would be in danger. Okay. তো অবভিয়াসলি ইনজিওর প্রিজনারটাকে তুলে নিয়ে এবার কি মানে তাকে বাড়ির একটা এমটি একটা বেডরুমেতে নিয়ে যাওয়া হলো। ওকে, আমি আজকে এত দূর পড়িয়ে রাখলাম, তোরা দেখে নে। আমি পড়ালাম হচ্ছে পেজ, আমার বইতে পেজ 29, পেজ 29-এ এই পোর্শন পর্যন্ত তোরা কিন্তু পড়বি। ওকে, the quilt was covered with flowered silk and lining was pure white silk, যে ঘরেতে আর কি মানে শোয়ানো হয়েছিল জাপানিজ সোলজারটিকে। এত দূর তোরা পড়বি কিন্তু, যত দূর আমি বুঝিয়ে দিলাম। এই দেখ, দেখে নে, আমার এখানেতে আমি দেখতে পাচ্ছি পেজ 29 আমার বইতে। তো পেজ 29-এর এত দূর তোরা অবশ্যই পড়বি, এবং অবভিয়াসলি প্রয়োজন পড়লে কিন্তু এই ক্লাস ভিডিওটা তোরা দুবার করে দেখবি। আর এত দূর আমি কোশ্চেন আনসারগুলো তোদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। গুড বাই।